আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের শুরুতে দেখুন এখানে লেখা আছে ইউটেরাস ইজ গাভিড কন্টেনিং এ সিঙ্গেল ফিটাস। এর অর্থ হলো গর্ভবতীর জরায়ুতে কয়টি বাচ্চা কন্টেন করেছে, একটি বা দুটি বা তার অধিক হতে পারে। একটি হলে লেখা থাকবে আ সিঙ্গেল, দুটি হলে লেখা থাকবে টুইন ফিটাস। তারপরে আছে ফিটাল কার্ডিয়াক পালসেশন অ্যান্ড মুভমেন্ট ইজ রেগুলার। তার মানে হলো বেবির হার্টবিট ও বেবির নড়াচড়া নিয়মিত আছে। তারপরে আসি পরবর্তী লাইনে, প্রেজেন্টেশন অফ ফিটাস। এর দ্বারা বুঝবো বেবির পজিশন সেফালিক, ব্রিজ বা ট্রান্সভার্স পজিশন হতে পারে। মনে রাখবেন 36 সপ্তাহের আগ পর্যন্ত বেবির অবস্থান পরিবর্তনীয়। সেফালিক হলে বুঝতে হবে বেবির মাথা নিচের দিকে আছে, ব্রিজ হলে বুঝতে হবে বেবির মাথা উপরের দিকে আছে, আর ট্রান্সভার্স হলে বুঝতে হবে বেবি আড়াআড়িভাবে শুয়ে আছে। এরপরে আছে ফিটাল হার্ট রেট 136 বিট পার মিনিট। এর দ্বারা বুঝবো বেবির হার্টবিট। নর্মাল হার্টবিট 110 থেকে 160 বিট পার মিনিট। এরপরে আছে বিপিডি মাথার ব্যাস, এসি মাথার পরিধি, এপেল ফিমারের দৈর্ঘ্য, এসি পেটের পরিধি। এইগুলো মাপা হয় বেবির বয়স বের করার জন্য। তারপরে আছে গ্যাস্ট্রোশনাল এজ, এর দ্বারা বুঝবো গর্ভাবস্থায় বেবির বয়স। এরপরে আছে ম্যাচুরিটি গ্রেড, এর দ্বারা বুঝবো বেবির পরিপক্কতার ধরন। ম্যাচুরিটি গ্রেড 18 সপ্তাহ পর্যন্ত শূন্য ধরা হয়। 19 থেকে 23 সপ্তাহ পর্যন্ত ম্যাচুরিটি গ্রেড 1 ধরা হয়। 30 থেকে 38 সপ্তাহ পর্যন্ত ম্যাচুরিটি গ্রেড 2 ধরা হয়। 38 সপ্তাহ পরে ম্যাচুরিটি গ্রেড 3 ধরা হয়। এরপরে আছে প্লাসেন্টাল পজিশন, এর দ্বারা বুঝবো গর্ভফুলের অবস্থান। গর্ভফুল অ্যান্টেরিয়ার হলে বুঝতে হবে যে জরায়ুর সামনের দিকে গর্ভফুল আছে, এবং গর্ভফুল পোস্টেরিয়র হলে বুঝতে হবে গর্ভফুল জরায়ুর পিছনের দিকে আছে। আর যদি প্রিভিয়া হয় তাহলে বুঝতে হবে গর্ভফুল জরায়ুর মুখকে অতিক্রম করেছে। এই অবস্থায় একজন গর্ভবতী মায়ের জন্য খারাপ হতে পারে। এরপরে আছে লিকুয়ার ভলিউম, এর দ্বারা বুঝবো গর্ভভ্রূণের ভিতরে পানির পরিমাণ। সামনে লেখা আছে এএফআই, এএফআই নর্মাল ভ্যালু হলো 8 থেকে 20 সেন্টিমিটার। এরপরে আছে এক্সপেক্টেড ফিটাল ওয়েট, এর দ্বারা বুঝবো বেবির ওজন। তারপরে আছে ইডিডি, ইডিডি হলো এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা এস্টিমেটেড ডেলিভারি ডেট বা এস্টিমেটেড ডিউ ডেট। এর দ্বারা বুঝবো বেবির ডেলিভারির তারিখ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।